নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে অবৈধ কয়লা উদ্ধার, গ্রেপ্তার ২। মুরারই রেলওয়ে স্টেশনে রেলগেট বন্ধ করে দিল রেলওয়ে দপ্তর। লোকপুর থানা পুলিশের উদ্যোগে অবৈধ কয়লা উদ্ধার। বাড়ির ভেতর থেকে দুঃসাহসিক দুটি মোবাইল চুরি বোলপুরে। আরবিএস মাল্টিজিমের শুভ উদ্বোধন খয়রাসোলে। রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার পুলিশ গতকাল শনিবার ১ মার্চ অবৈধ কয়লা বোঝাই একটি অটো গাড়ি আটক করে, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুজনকে। ওই ধৃত দুজন ব্যক্তিকে আজ রবিবার ২রা মার্চ দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার ১ মার্চ রাত্রিবেলায় মুরারই রেলওয়ে স্টেশনে রেলগেট বন্ধ করে বা সিল করে দিল রেল দপ্তর। যদিও এখনও পর্যন্ত আন্ডারপাসের কাজ সম্পূর্ণ হয়নি, এমনকি আন্ডারপাসের সেট তৈরি হয়নি, জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ তৈরি করা হয়নি এবং রেল পারাপারের ফুট ওভারব্রিজও এখনও তৈরি হয়নি। তার জন্য স্থানীয় এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন, কারণ প্রাণের ঝুঁকি নিয়ে আন্ডারপাস ও রেল পারাপার করতে হবে। এমনকি বৃষ্টি হলে আন্ডারপাসের জল নিকাশি ব্যবস্থা না থাকায় আন্ডারপাস পুরোপুরি জলের তলায় চলে যাবে, যার ফলে সাধারণ মানুষকে খুব কষ্ট ভোগ করতে হবে। এদিন মুরারই এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, একটা ইতিহাস হলো, নতুন ইতিহাসের সূচনা হলো। মুরারইবাসীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে। মুরারই যানজটের সমস্যার মোটামুটি ৯৯% সমস্যার সমাধান হয়েছে। এই জন্য একান্তইভাবে আমাদের বিধায়ক মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানাই। তিনি যদি এটা চেষ্টা না করতেন তাহলে বোধহয় সম্ভব ছিল না। বিকল্প রাস্তা না করে মানুষের যে হাঁটা আতঙ্কভাবে হাঁটছে, যাতায়াত করছে ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে, এইটা বিকল্প না করে রাস্তা চালু করে। আমাদের এখানে এর আগেও এই লেভেল ক্রসিংটা ছিল। মানুষ এর আগেও ইতিপূর্বে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতেন। অ্যাক্সিডেন্টও হয়েছে। এখানটা একটা ফুট ওভারব্রিজ হবে, তার প্রপোজাল আছে। এখন যে বর্তমান ফুট ওভারব্রিজটা আছে তার দুটো লেগ বাড়িয়ে দেওয়া হবে এবং আমরা এখানে ট্রাফিকের ব্যবস্থা করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে মানুষকে যেন সচেতন করা হয়। আপনার নাম? আমার নাম কিশোর পিপাড়া, দলনেতা মুরারই গ্রাম পঞ্চায়েত। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়।
এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অবৈধভাবে বালি, কয়লা পাচার বন্ধে জেলা প্রশাসন অতি সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছেন, যার ফলে প্রতিদিন জেলার কোনো না কোনো থানায় অবৈধভাবে বালি, কয়লা সহ বহু গাড়ি আটক হচ্ছে। এতৎসত্ত্বেও এক শ্রেণীর পাচারকারী বেপরোয়াভাবে পাচার করেই যাচ্ছে। পুলিশও যেন পিছু ছাড়তে নারাজ। সেইরূপ লোকপুর থানার ওসি পার্থকুমার ঘোষ গতকাল শনিবার 1 মার্চ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় একটি পাকা বাড়ির ভেতরে অবৈধভাবে মজুতকৃত কয়লা রয়েছে। এদিনেই সন্ধ্যার সময় ওসি সাধারণ পোশাকে ক্রেতা সেজে কয়লা মজুতকৃত মালিকের লটকন দোকানে বিস্কুট কেনার ছলে ঢোকেন। সেখানে কথা প্রসঙ্গে অবৈধ মজুতকৃত কয়লার কথা স্বীকার করে। পরক্ষণেই খামার বাড়ির দিকে নিয়ে গিয়ে সেখানে খড় ঢাকা অবস্থায় রয়েছে কিছু কয়লা। ঘরের মধ্যেই বেশিরভাগ কয়লা মজুদ রয়েছে। দুটি জায়গা মিলিয়ে প্রায় 20 টন কয়লা উদ্ধার হয়। সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে এবং জগন্নাথ গোপকে গ্রেপ্তার করে। জানা যায় কয়লাগুলি ঝাড়খণ্ড রাজ্যের কাস্তা থেকে আনা হয়েছে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের বাগডোহরি যাওয়ার পাকা রাস্তার পাশে রয়েছে ধৃতের নিজস্ব পাকা বাড়ি। সেখানে বসবাস না করলে একটি নটকন দোকান চালান আর তার আড়ালে অবৈধ কয়লার ব্যবসা চালান। উল্লেখ্য, কয়েকদিন আগেই লোকপুর ও রাজনগর থানার পুলিশ নিজ নিজ থানার সীমানা বরাবর একযোগে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার রাস্তার উপর হানা দিয়ে 10টি মোটরসাইকেল সহ 70 কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করে। যদিও পাচারকারীরা মোটরসাইকেল ছেড়ে গা ঢাকা দেয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত বোলপুর মহকুমা হাসপাতালের কাছে একটি বাড়িতে শোবার ঘর থেকে দুটি মোবাইল চুরি হয়ে যায় আজ রবিবার 2 মার্চ ভোরবেলায়। আশ্চর্যভাবে ঘটনাটি ঘটে বাড়ির ভেতরে বিছানা থেকে দুটি মোবাইল উধাও। দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এর আগেও দেখেছি বোলপুর মহকুমা হাসপাতালের কাছে ওষুধের দোকানে ক্যাশ কাউন্টার থেকে দিনে দুপুরে চোর টাকা নিয়ে উধাও। আজ রবিবার 2 মার্চ ফের বাড়ির ভেতর থেকে দুটি মোবাইল চুরি হয়ে গেল এক পড়ুয়ার। যার মোবাইল চুরি হয়েছে তিনি জানান যে ভোরবেলায় উঠে দেখি যে তার মোবাইল নেই। কিভাবে চোর চুরি করে নিয়ে গেল সেটাই এখন প্রশ্ন। ওই পড়ুয়া আরও জানান মোবাইলে তার পড়াশোনা করার সমস্ত ডকুমেন্ট আছে। এখন সে ভেবে পাচ্ছে না কি করবে, কারণ মোবাইল পাওয়া না গেলে তার সমস্ত ডকুমেন্ট পাওয়া যাবে না এবং পড়াশোনার ক্ষেত্রে বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই ওই পড়ুয়া বিশেষভাবে আবেদন করেন প্রশাসনের কাছে যে অতি সত্বর যেন তার মোবাইল উদ্ধার হয়। ইতিমধ্যে তিনি বা তারা জানান যে এই মোবাইল চুরি হওয়ার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হবেন এবং আবেদন করবেন যে অতি সত্বর তার মোবাইল যেন তিনি ফিরে পান। এদিন পড়ুয়া জানান, সকালবেলায় যখন আমি ভোর 4টে, সকাল নয় ঠিক ভোর 4টে যখন আমি ঘুমাই, আমি মা ভাই, তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে যে দেখ কটা বাজে, ঘুম থেকে ওঠায় আমাকে। তখন আমি দেখি ভোর 4টে বাজে, 4:02। তখন মা বলে সিঁড়ি খোলার টাইম হয়ে গিয়েছে, আমরা দুজন সিঁড়ি করতে যাই, তোর ভাই এখানে ঘুমাচ্ছে, ঘুমা। দিয়ে আমি মোবাইল দুটো মোবাইল ছিল, দুটো মোবাইল রেখে আমি যখন
নিচে চলে যায়, আমি আর মা ভাই তখন একাই শুয়ে থাকে। দিয়ে ফিরে সিঁড়ি খোলার পর আমি দেখি হঠাৎ মোবাইল দুটো নেই, উধাও। কি মনে করছো, যে চোরে নিয়ে গেছে না অন্য কেউ নিয়ে গেছে? মোবাইলটা চুরি হয়েছে। এতজন ঘরের মধ্যে থাকতে তারা সবাই ঘুমাচ্ছিল, আমাদের এখানে 4-5টা রুম আছে। এবার তারা তো অনেকজন, কেউ দেরি করে ঘুমায়, কেউ আগেও ঘুমিয়ে যায়। এবার আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, একজন থাকতে, আমার ভাই থাকতে, একজন মানে একটা ছেলে থাকতে, তার মধ্যে কি করে ঘরে দরজাটা খোলার সাহস কি করে পায়, চুরি করার সুযোগ কি করে পায়? আচ্ছা, মোবাইলের কি ডকুমেন্টস ছিল তোমার? মোবাইলের মধ্যে আমার অনেক কিছুই ডকুমেন্টস ছিল, যেমন আমার উচ্চ মাধ্যমিকের অনেক কিছুই আছে, জানি না ভবিষ্যতে লাগতে পারে, লাগবেও বা। আধার কার্ড আছে আমার, আধার কার্ডের সমস্ত, যে আধার কার্ডটা হারিয়ে গেছে আধার কার্ডের জেরক্সটাও আছে ওখানে ছবি করা। এমনকি আমি কলেজে পড়ছি 1st সেমিস্টার, সেখানে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড সমস্ত কিছুই আছে তার মধ্যে। ওই নাম্বারটা না পেলে আমি কলেজে ফর্ম ফিল আপও করতে পারবো না এবং পরীক্ষাও দিতে পারবো না। তাই আমার আবেদন, অনুরোধ করছি আমি প্রশাসনের কাছে, যেন আমার মোবাইলটা খুঁজে পেতে তারা সাহায্য করেন। তোমার নাম ও পরিচয়? আমার নাম আয়েশা খাতুন, আমি বোলপুর কলেজে বিএ 1st সেমিস্টারে প্রথম পরীক্ষা দিতে চলেছি। বাড়ি বোলপুর শিয়ান হসপিটাল, আলান হাসিমের সামনে, এসডি হসপিটাল মোড়। অন্যদিকে পড়ুয়ার অভিভাবক বলেন, প্রচুর এখানে চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা বোলপুর সিয়ান হসপিটাল, আমাদের বোলপুর একটা শান্তির জায়গা। হ্যাঁ, তাই এর মধ্যে চুরির সংখ্যা বাড়ছে। হঠাৎ সকালবেলায় ভোর 4টের মধ্যে আমার এই ঘরটাতে দুটো মোবাইল ছিল আমার মেয়ের কাছে। এবার পরীক্ষার অনেক কিছু, হ্যাঁ, ওনার অ্যাডমিশন বা আরও অনেক কিছু যাবতীয় জিনিস ছিল, ডকুমেন্টস। মোবাইল দুটো হঠাৎ এখান থেকে চুরি করে নিয়ে চলে গিয়েছে এবং আমরা দরখাস্ত করেছি বোলপুর থানাতে, যিনারা আছেন ওনাদেরকে জানিয়ে একটা দরখাস্ত আবেদন করেছি, হ্যাঁ, যেন চুরির সংখ্যাটা কমে যায় এবং আমার মেয়ে যে মোবাইলগুলো গিয়েছে ওনারা একটু চেষ্টা যাতে করেন বা মোবাইলটা যাতে পায় এবং পরীক্ষায় বসবে, তো পরীক্ষার ডকুমেন্টসও আছে। ওনারা যদি একটু চেষ্টা করেন, যদি খুঁজে দেন, তা আমি খুব সন্তুষ্ট হব এবং ওনাদের প্রতি খুব ধন্যবাদ। আপনি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, দরখাস্ত করা হয়েছে। আচ্ছা, জানিয়েছেন। হ্যাঁ। আপনি এখন কি চাইছেন, যে কি করলে ভালো হবে? পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে আবেদন, যে আমার এই মোবাইল যে দুটো নিয়েছে, এই দুটো পেলে তো খুব ভালোই হয়, কেননা পরীক্ষা আছে সামনে। হ্যাঁ, বোলপুর কলেজে এবার পরীক্ষার ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশন সব কিছু তো আছে। এবার ওটা না পেলে তো পরীক্ষায় বসতেই পারবে না মেয়ে। হ্যাঁ, আর যাতে মোবাইল বা কোনো জিনিস যেন এখানে চুরি না হয়, কারো কোনো জিনিস যেন চুরির সংখ্যা না বাড়ে, এইটা নিয়ে, এই বিষয় নিয়ে একটু ওনারা দেখেন, যদি দেখেন তাও একটু চেষ্টা যদি করেন তা খুব ভালো হবে। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ আজিজুল। বাড়ি এসডি হসপিটাল মোড়, বোলপুর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শরীর সুস্থ রাখতে, শারীরিক উজ্জ্বলতা বজায় রাখতে, বয়োজনিত ছাপ থেকে নিজেকে মুক্ত রাখতে
শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকল বয়সের মানুষের জন্য যোগার প্রয়োজন রয়েছে। এ যাবৎকালে খয়রাশোল থানা এলাকায় কোনো যোগা কেন্দ্র ছিল না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কথা ভেবে খয়রাশোলের সৌম্যজিৎ মুচকার্নির উদ্যোগে বিডিও অফিস লাগোয়া অরবিন্দ পল্লীতে আরবিএস মাল্টিজিমের শুভ উদ্বোধন করা হয় গতকাল শনিবার 2রা মার্চ। যৌথভাবে ফিতে কেটে যোগা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন খয়রাশোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী। সঙ্গে ছিলেন সমাজসেবী তথা মূল উদ্যোক্তা সৌম্যজিৎ মুচকার্নি, সমাজসেবী প্রদীপ মণ্ডল, সত্যম গোপ প্রমুখ। খয়রাশোল এলাকার মানুষ এই প্রথম যোগা কেন্দ্র পেল। আরবিএস মাল্টিজিমের শুভ উদ্বোধন হওয়ায় এলাকার মানুষ শারীরিক ও মানসিকভাবে উপকৃত হবে বলে জানান বিশিষ্টজনেরা। উপস্থিত বিশিষ্টজনেরা সৌম্যজিৎ বাবুর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এদিন সমাজসেবী তথা মূল উদ্যোক্তা সৌম্যজিৎ মুচকার্নি জানান, খয়রাশোল ব্লকের আন্ডারে কোনো জিম নেই। প্রথম খয়রাশোলে আজকে থেকে উদ্বোধন হচ্ছে আরবিএস মাল্টি জিমের। আমি এইটাই সাধারণ মানুষকে বলবো, সবাই আসুন, এক্সারসাইজ করুন, নিজেকে সুস্থ রাখুন। সুস্থ থাকলে শরীর সচেতন থাকবে। তার কারণ হচ্ছে মানুষের রোগ জ্বালা সমস্ত কিছু ব্যায়ামের দ্বারা সারানো সম্ভব। আর যেখানে খয়রাশোলের বুকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাল্টি জিমের সুযোগ সুবিধা, অতি অবশ্যই আরবিএস মাল্টি জিমে আসুন, জয়েন করুন, নিজেকে সুস্থ রাখুন। এটুকুনি আমি মানুষকে বলবো। যোগাযোগের জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে 7278992933 নাম্বারে ফোন করুন। 24x7 অ্যাভেলেবেল। যে কোনো অসুবিধার জন্য আমি আছি, গাইড করার জন্য অ্যাজ এ ট্রেনার হিসাবে আমিই থাকবো। কোনো অসুবিধা হবে না, আপনারা আসুন, দেখে যান। আশা করছি আপনাদের পরবর্তী জীবন খুব সুন্দরভাবে কাটবে ব্যায়ামের দ্বারায়। মাল্টি জিমটা হচ্ছে খয়রাশোল বিডিও অফিসের একদম নিকট সুকান্ত পল্লীতে। সৌম্যজিৎ মুচকার্নি, বাড়ি খয়রাশোল, আমি জিমের ওনার। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।